5ই আগস্টের আগে আপনি কই ছিলেন মিয়া? হাসিনা সব আন্দোলন করতে পারেন নাই মিয়া? দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে। অযৌক্তিক দাবি নিয়ে একজন দাঁড়াই দিতেছে গা। একটা প্রেগন্যান্সি রোগী রাস্তায় আটকানো। 2 দিন পর পর কীরকম কি আন্দোলন হয় কি হয় না হয় জানি না। আমি এআইইউবির একটা স্টুডেন্ট আছে, ক্লাস করতে গেছিলাম, সেমিস্টার ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। তো ক্লাস করে আসার পথে দেখি পুরো রাস্তা জ্যাম। বিশ্ব রোড থেকে বাসে উঠছি, বাসে উঠা ব্রিজ পর্যন্ত উঠতে পারি নাই, এই দেখি জ্যাম। ওইখানে 2 ঘন্টা ঠেলতে 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 কোনো রকমে ব্রিজে উঠেছি। তারপরে তো আর সম্ভব নয়, পরে হাঁটতে হাঁটতে এখন মহাখালী আমতলী। তাইলে বুঝেন দেশের অবস্থা কোন জায়গায় আছে। মানে এগুলা মানে মানা যায় না। 2 দিন পর পর আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি যে এইগুলারে একটু দেখা, এই বিষয়গুলারে একটু কাইন্ডলি ভালো নজরে দেখা, যে ভাই এই প্রবলেমগুলো যাতে কোনোভাবে সলভ করা যায়। 2 দিন পর পর আন্দোলন হওয়া, এই আপনার বিভিন্ন সমস্যা ক্রিয়েট করা, জনগণের হয়রানি করা, এগুলা আমি চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা একটা নাগরিক হিসাবে আবেদন যে আপনারা প্লিজ এগুলো একটু দেখেন কাইন্ডলি। মেরিডিয়ানের পরে যে ফুটওভার ব্রিজটা ছিল ওইটার উপরে উঠে 50 মিনিট গাড়ি বসেছিল। ওখান থেকে নামার পরে হেঁটে আসতেছি, প্রায় তো 25 মিনিট হবে হেঁটে আসতেছি। মানে দুর্ভোগ সবার জন্য, ঠিক আছে। এখন তারা কিসের দাবি আমি জানি না, কিন্তু সবার জন্য এটা দুর্ভোগ হচ্ছে এখন। এই দেশে শক্ত নেতৃত্ব দরকার। এই নর্মাল নেতৃত্বে এই দেশ চলবে না ভাই, এটা বিলীন হয়ে যেতে সব কিছু। দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে গেছে। অযৌক্তিক দাবি নিয়ে একজন দাঁড়াই দিতেছে গা, যুক্তি ছাড়া। ওই নাই ওই ছাড়া দাবি নিয়ে মানুষ এরকম করতেছে, বুঝছেন। এই দেশ এখন শক্ত নেতৃত্বের দরকার আমাদের, তাহলে দেশের হাল ধরতে পারবে যারা, তাদের দরকার। হাটটায় আমি অ্যাক্সিডেন্ট করছি কতদিন আগে। অ্যাক্সিডেন্ট করার পর এই সমস্যা, আমি এই ক্যান্টনমেন্ট থেকে হাইটে এই পর্যন্ত আসা লাগছে। 5ই আগস্টের আগে করতে পারেন আন্দোলন। মানুষ আন্দোলন করবে, জনগণকে কেন কষ্ট দিবে? হাজার হাজার গাড়ি আটকে রয়েছে এখানে, মানুষ অসুস্থ হয়ে গেছে। 5ই আগস্টের আগে আপনি কই ছিলেন মিয়া? হাসিনা সব আন্দোলন করতে পারেন নাই মিয়া? ওনারা সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়, ওসব জায়গায় আন্দোলন করুক। মানুষকে কেন কষ্ট দিচ্ছে? জনগণকে কষ্ট দিচ্ছে কেন? ওনারা সব মিলে নিলে 10,000 জন সিএনজির সমস্যা হতে পারে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আপনি হাজার হাজার রোগীকে আটকে রাখছেন রাস্তায়, এটা আপনারা অন্যায় করছেন। শুনেন, আপনাকে আমি এখন নিয়ে যাব। আমি শুনেন, আপনাকে আমি এখন নিয়ে যাব। একটা প্রেগন্যান্সি রোগী রাস্তায় আটকানো। আপনারাও আন্দোলন করছেন না? দৌড়ানি হবে মিয়া, আপনাদেরকে এখন দৌড়ানি হবে মিয়া। পুরো কষ্ট দিচ্ছেন মিয়া। একটা থেকে দাঁড়ায় আছি মিয়া, ওই যাবো বের করে দেন। বড় ভাই, পিছন থেকে 100 মানুষ দাঁড়াইতে পারবেন না আপনারা? পাবলিককে চেতায়েন না। 100 মানুষ দাঁড়াইতে পারবেন না আপনারা? দাঁড়াইতে পারবেন?